মূল মঞ্চ থেকে যদি শুরু করি, মূল মঞ্চে এই মুহূর্তে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এবং নিরাপত্তার সাথে যুক্ত যারা রয়েছেন শুধুমাত্র তারা মঞ্চটিতে অবস্থান করছেন এবং মঞ্চের ঠিক সামনের যে সড়ক অংশগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু তারা সেই জায়গাটিকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে ফেলেছেন। যেখান থেকে আগত নেতাকর্মীদের অবস্থানের জায়গা নির্ধারণ করা হয়েছে সেই জায়গাটি কিন্তু একদম মধ্যরাতের পর থেকেই পুরোপুরি কিন্তু লোকে লোকারণ্য অবস্থায় রয়েছে এবং এর আশপাশে যেই অর্থাৎ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যে সড়কটি রয়েছে এই সড়কে যেই বিষয়টি দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের ঢল যত বেলা বাড়ছে ততই কিন্তু আরও বাড়ছে। কেননা বিএনপির যে নেতাকর্মী যারা দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে আসছেন তারা সড়ক নৌ এবং ট্রেন সবগুলো নিয়েই আসলে সব পথেই তারা রাজধানীর উদ্দেশ্যে এসেছেন। এই আগমন কিন্তু নেতাকর্মীদের আরও ৩-৪ দিন ধরেই কিন্তু চলমান রয়েছে এবং আজ বিশেষ করে এই যে ভিড় বাড়া এটি যেহেতু এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে পৌঁছার যে সময়সূচি এখন পর্যন্ত নির্ধারিত হচ্ছে 11:30। যতটুকু সামনে এসে আসলে 17 বছর নির্বাসনে থাকা দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখা যায় সেই চেষ্টা হিসেবে মূলত নেতাকর্মীরা এই যে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যে অংশটি সেখানে তারা আসার চেষ্টা করছেন এবং বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের রাজধানীতে আসার জন্য বিশেষ 10টি ট্রেনের জন্য কিন্তু আবেদন করা হয়েছিল এবং সেই ট্রেনগুলো ঢাকায় পৌঁছার ব্যাপারে যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে এটি ভোর 5টা থেকে সকাল 9টার মধ্যে সবগুলো ট্রেন ঢাকায় এসে পৌঁছে যাবে এবং এই যে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এর খুব নিকটবর্তী যে রেল স্টেশন সেটি কিন্তু বিমানবন্দর, ফলে বলা যায় যে বিমানবন্দর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে সংবর্ধনার জন্য জমায়েত হবেন নেতাকর্মীরা বিমানবন্দর মোড় থেকেই আসবেন এবং এই যে তাদের জমায়েত হওয়া এই জমায়েত কিন্তু ছড়িয়ে যাবে একেবারে এই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চের এই পর্যন্ত। কেননা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে এসে বিমানবন্দর থেকে এভারকেয়ারে যাবেন, সেখানে ভর্তি তার অসুস্থ মা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং এই যে যাত্রাপথের মধ্যবর্তী স্থানেই এই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতেই কিন্তু এই সংবর্ধনা মঞ্চটি করা হয়েছে। এখন পর্যন্ত নেতাকর্মীদের কাছে যে এই উচ্ছ্বাস উদ্দীপনা এবং তাদের প্রত্যাশা নানা বিষয়ে আসলে জানতে চাওয়া হয়েছিল এবং নেতাকর্মীরা যেই বিষয়টি তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে বিদেশে অবস্থান করে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশে এসে দলের যে আগামীর ভবিষ্যতের যে যাত্রা সেই যাত্রা আরও বেগবান হবে তার উপস্থিতিতে এমনটা মনে করেন। পাশাপাশি নির্বাচন একটি বড় ধরনের ইস্যু হিসেবেই আছে এখন পর্যন্ত বাংলাদেশে এবং সেই নির্বাচনে যে 31 দফা সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সশরীরে উপস্থিতিতে দেশের জনগণ সরাসরি তার কাছ থেকে আরও ভালোভাবে জানবেন এবং বিএনপির নেতাকর্মীরাও সেই 31 দফা বাস্তবায়নের জন্য তার দিক নির্দেশনায় অর্থাৎ তারেক রহমানের দিক নির্দেশনায় তারা এগিয়ে যাবে এবং তার এই তারেক রহমানের বাংলাদেশে আগমন আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের এই জুলাই ৩৬ বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ স্থানীয় সময় আনুমানিক রাত 12:30 নাগাদ তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে কিন্তু তিনি রওনা হয়েছেন এবং তার একটি সিলেট ওসমানী বিমানবন্দর সেখানে প্রথমে বিমানটি অবতরণ করবে। নেতাকর্মী অর্থাৎ দলের উচ্চ পর্যায়ে থেকে কিন্তু ইতিমধ্যেই সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের জমায়েত হওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছে এবং সেখানে যে যাত্রী ওঠানামার যে বিষয় সেটি সম্পন্ন করে তারপর বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে নিয়ে আসবে এবং সেইখান থেকে তারেক রহমান তার মা
এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখতে যাবেন। যে 2008 সালে যে বিদেশে যেতে বাধ্য হন তারেক রহমান, তারপর আওয়ামী লীগ সরকারের আমলে তার দেশে ফেরা বেশ কঠিন হয়ে পড়ে, কেননা তৎকালীন সরকার নানা ধরনের যে মামলায় তাকে জর্জরিত করেন এবং তাকে নানামুখী আসামি হিসেবে তাকে রায় দেওয়া হয় এবং এক পর্যায়ে দেশের যে গণমাধ্যমগুলো সেখানেও কিন্তু তার ভাষণ প্রচারে বিগত সরকার বাধা দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। এবং পরবর্তীতে তারেক রহমান এই যে বাংলাদেশে আসছেন দীর্ঘ 17 বছর পরে, এই যে বিষয়টি কিন্তু ডিসেম্বরেই ঘোষণা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এবং বিজয় দিবসের লন্ডনে যে আয়োজন, সেই আয়োজনে তারেক রহমান নিজেই ঘোষণা দিয়েছিলেন যেহেতু তারেক রহমান বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল হয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন, আমরা এভারকেয়ার হাসপাতালে আমাদের আরেক সহকর্মী রয়েছেন হাসান ওয়ালি, আমরা তার কাছ থেকে এভারকেয়ার হাসপাতালের সবশেষ অবস্থা জেনে নিতে চাই। যেমনটা জানাচ্ছিলেন যে লাখো জনতা অংশগ্রহণ করেছে জুলাই 36 এক্সপ্রেস সংবর্ধনা স্থলে, ঠিক সেই জায়গাটি আনুষ্ঠানিকতা শেষ করেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে 1 মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এই জায়গাটিতে কিন্তু আসলে নিরাপত্তা অন্যান্য দিনের চাইতেও আজকে অনেক বেশি জোরদার করা হয়েছে। কিছু নেতাকর্মীদের কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে তারা গাড়ি থেকে নেমেছেন এবং এই জায়গাটি থেকে কিন্তু তারা মিছিল সহযোগে তারা যে সংবর্ধনা স্থল সেখানে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছেন। এইখানে কিন্তু আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে কাউকে সেই অর্থে দাঁড়াতে দিচ্ছেন। এর আগেও আমরা এরকম কিছু খণ্ড খণ্ড মিছিল দেখতে পেয়েছি যারা কিন্তু কিছু সময় পরে এই জায়গাটি থেকে বের হয়েছেন, অনেকে আবার রাস্তার পাশে দাঁড়ানোরও চেষ্টা করছেন অভ্যর্থনা জানানোর জন্য। আর ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে যে রোড ডিভাইডার সেখানে কিন্তু আমরা তার কাটা দেখতে পাচ্ছি, যেটি গতকাল রাতে দেওয়া হয়েছে, যেটি অন্যান্য দিন একটি স্তরের ব্যারিকেড থাকে, আজকে কিন্তু এখানে 2 স্তরের ব্যারিকেড দেখতে পাচ্ছি। অর্থাৎ আইন শৃঙ্খলার যে সব রকমের প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে এই এভারকেয়ার হাসপাতালে প্রায় 1 মাসের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। বেশ সংকটাপন্ন অবস্থার মধ্যে আসলে বেগম খালেদা জিয়া ছিলেন, যেটি চিকিৎসকদের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছিল গত কয়েকদিনে তার অবস্থা, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তারা দেশে আসেন এবং এর মধ্যে আমরা জানি যে গত 20 ডিসেম্বরে কিন্তু আসলে 5 ডিসেম্বরে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসেন, যখন কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার একটি আলোচনা চলছিল। এয়ার অ্যাম্বুলেন্সও শেষ মুহূর্তে প্রস্তুত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা অবনতি, সংকটাপন্ন অবস্থায় গেলে পরে, যার ফলে কিন্তু তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। দেশেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এর পরবর্তীতে 2 সপ্তাহ থেকে কিন্তু 20 ডিসেম্বর জুবাইদা রহমান আবারও লন্ডনে তিনি ফিরে যান। তিনি আজকে আসছেন একই সঙ্গে তার স্বামী এবং সন্তানকে সঙ্গে নিয়ে। একই সঙ্গে ডাক্তার জুবাইদা রহমান এবং তারেক রহমানের সঙ্গে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান, যিনি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু লিখেছেন তিনি বাংলাদেশে আসলে বাকি সময়টা তিনি বেগম খালেদা জিয়া, তার দাদু, তার সঙ্গে তিনি সময় কাটাতে চান, তার দেখভাল করতে চান, তেমন আশা কিন্তু তিনি জানিয়েছেন। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন প্রায় 17 বছর ধরে তিনি নির্বাচিত জীবনে রয়েছেন। এর মধ্যে 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু সময়ের জন্য লন্ডনে মা বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে চিকিৎসা করানোর সুযোগ তার রয়েছে। এর পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে তিনি বাংলাদেশে আসেন এবং বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অংশ নিয়েছেন। আমরা দেখেছি সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠান সহ, কিন্তু শেষ পর্যন্ত আসলে যে এখন তাদের শারীরিক অবস্থা, সে অবস্থায় কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার আর কোনো অনুষ্ঠান অংশ নেওয়া সম্ভব এই মুহূর্তে নয়। একই সঙ্গে বিদেশে নিয়ে যাওয়া কিন্তু আসলে চিকিৎসকরা জানিয়েছেন যে সেটি আসলে এই মুহূর্তে কোনোভাবেই ডাক্তাররা সায় দেননি। আমরা জানি যে বেগম খালেদা জিয়া 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানান ধরনের জটিলতায় ভুগছেন। সেদিন কিন্তু গত আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ ফ্যাসিবাদের যুগে
তাকে পরিবার এবং দলের পক্ষ থেকে দীর্ঘ সময় একাধিকবার তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু সেটি কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সায় তখন পাওয়া যায়নি, যার ফলে সেটি কিন্তু পরিবার এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে সঠিক চিকিৎসা সে সময় বেগম খালেদা জিয়া পাননি, যার ফলে এখন বেশ সংকটাপন্ন অবস্থার মধ্যেই কিন্তু আসলে তিনি রয়েছে। কিন্তু সবশেষ যেটি যে তার যে চিকিৎসক প্যানেল তার তরফ থেকে যেটি জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়া তারেক রহমানের দেশে ফেরার খবর পেয়েছেন এবং অনেকটা তিনি স্বস্তি বোধ করছেন, কিছুটা শারীরিক অবস্থা উন্নতি হয়েছে, তিনি আসলে অর্থাৎ তার সন্তান, পুত্রবধূ, নাতি তারা আসলে পরে তাদের সংস্পর্শ পেলে বেগম খালেদা জিয়া আরও কিছুটা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হবেন এমন আশাবাদ কিন্তু আসলে করছেন নেতাকর্মীরা। আমরা জানি যে এমন একটি সময় তারেক রহমান বাংলাদেশে আসছেন যেটি কিছুদিন পরেই আসলে তো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ফলে কিন্তু এই সময়ে তারেক রহমানের এই আশাটি বিএনপি নেতাকর্মীদেরকে দারুণভাবে চাঙ্গা করছে। সেটি যেরকম আসলে আমরা জুলাই 36 এক্সপ্রেসওয়ে সেই জায়গাটিতে লাখো মানুষের যে সমাগম সেটি দেখে যেমন বুঝতে পারছিলাম, এই এভারকেয়ারের সামনে কিন্তু আসলে একেবারেই সাধারণ মানুষের জটলা করা আর কোনো ধরনের অনুমতি নেই, সেটি এর কারণেই এরপরেও কিন্তু আসলে অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখছি যারা জড়ো হওয়ার চেষ্টা করছেন কিছুটা দূরে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, যার ফলে এই জায়গাটিতে যে আইন শৃঙ্খলা অর্থাৎ যে এসএসএফ তারাও কিন্তু আসলে থাকবেন এবং রয়েছে সার্বক্ষণিকভাবে। একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে যে সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারাও কিন্তু এই জায়গাটিতে আসবেন, অর্থাৎ যার ফলে কিন্তু পুরো জায়গাটি নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। পুরো সড়কে যেই সড়ক যে তারেক রহমান আসবেন পুরোটা যেরকম রয়েছে এই জায়গাটিতেও ঠিক একই রকমভাবে, যার ফলে যে মূল বেষ্টনী অর্থাৎ এবারকার হাসপাতালের মূল জায়গা সেখানে কিন্তু কোনো ধরনের নেতাকর্মী কাউকে কিন্তু আসলে সেইভাবে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেকেই আমি আগে যেরকম বলছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসেছেন গাড়িতে করে, গাড়ি পার্কিং করার চেষ্টা করেছেন এর ভেতরে, এবং যেহেতু এক্সপ্রেসওয়ের এই মূল জায়গায় জুড়ে ইতিমধ্যেই লক্ষ লক্ষ রওনা, যার ফলে অনেকেই এই সড়কে অর্থাৎ বসুন্ধরার ভেতরে ঢোকার পরে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যে সড়ক এই সড়কের দুই পাশে দাঁড়ানোর কিন্তু আসলে চেষ্টা করছেন, সেরকমই কিন্তু আসলে কিছু নেতাকর্মী আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে এভারকেয়ার হাসপাতালে তিনি নিয়মিত বিরোধীদের চিকিৎসা নিচ্ছিলেন, কিছুদিন ভর্তি থেকে তিনি আবারও বাড়িতে ফিরে যেতেন, কিন্তু সবশেষ যেটি আসলে গত এক মাসের বেশি সময় ধরে আসলে যে তাকে এই এভারকেয়ার হাসপাতালে সিসিওতে তিনি চিকিৎসা নিচ্ছেন, এখানেই কিন্তু আসলে দেশি বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে তার যে চিকিৎসা সেটি চলছে। গত 23 নভেম্বর মূলত তিনি এই জায়গাটিতে ভর্তি হন, 27 নভেম্বর থেকে তিনি সিসিওতে রয়েছেন। প্রায় 30 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তার যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্যও কিন্তু তার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান তিনি নিজেও তিনি গত 2 সপ্তাহ আগেও এই হাসপাতালে ছিলেন, বাংলাদেশে ছিলেন এবং তো তিনি লন্ডনে যান, তিনি আবারও ফিরে আসেন। অর্থাৎ সব মিলে কিন্তু আজকে নেতা কর্মীদেরও কিন্তু জন্য কিন্তু আসলে আজকে নিঃসন্দেহে আনন্দের দিন এবং তারা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন কখন আসলে তারেক রহমান ফিরে আসবেন। তারেক রহমানের ফিরে আসার খবর এবং আশেপাশের যে এলাকা বিমানবন্দর এলাকায় সেখানে রয়েছেন আমার সহকর্মী আতাউর কাউসার, তার কাছে যাব সবশেষ খবর জানতে। আমার অন্যান্য সহকর্মীরা যেমনটা বলছিলেন, আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে যে লন্ডন থেকে আসছেন এর প্রেক্ষিতে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে এটি আসলে অভূতপূর্ব। আমরা গত রাত থেকে বিমানবন্দর এলাকার আশপাশে আছি এবং আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে বিমানবন্দরের চারপাশের এলাকার যে অবস্থা, মূলত সড়কের অবস্থাতে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে প্রচুর নেতাকর্মী, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা হেঁটে হেঁটে আসছেন উত্তরার সাইড থেকে, অর্থাৎ উত্তরার এই সাইডে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে যে সকল নেতাকর্মীরা আসছেন বা নরসিংদীর ওদিক থেকেও যারা আসছেন তারা মূলত এদিক দিয়ে হেঁটে আসছেন। এবং যেহেতু কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে গাড়িগুলো কতটুকু পর্যন্ত আসবে বা এখানে গাড়ির জটলা করা যাবে না, যার প্রেক্ষিতে অনেক দূরে কোনো একটি নিরাপদ স্থানে গাড়ি রেখেই নেতাকর্মীরা হেঁটে আসছেন। মূলত কর্মীরা এদিক দিয়ে এসে খিলক্ষেতের ভেতর দিয়ে তারা 300 ফিটে যাচ্ছেন, যেখানে মূলত জনাব তারেক রহমানকে অভ্যর্থনা দেওয়া হবে, সেখানে যাওয়ার জন্য এদিক দিয়ে তারা হেঁটে যাচ্ছেন। এবং এই যে দৃশ্য,
এটি পুরো রাতভর আমরা দেখেছি, পুরো রাতভর মানুষজন হেঁটে হেঁটে সেই অভ্যর্থনা স্থলে 300 ফিটে সেখানে যাচ্ছিলেন। এবং আমরা যেখানে আছি হোটেল লে মেরিডিয়ানের পাশে, এখানেও প্রচুর নেতাকর্মীরা অবস্থান করছেন, কারণ তারা জানেন যে মূলত বিমানবন্দরে যখন তারেক রহমান সপরিবারে এবং তার সফর সঙ্গীদের নিয়ে যাদেরকে নিয়ে তারা আসছেন, তারা নামবেন ল্যান্ড করার পরে এবং বিমানবন্দর থেকে বের হয়ে তার গাড়ি বহরটি এদিক দিয়েই যাবে। তো এই যে দীর্ঘ 17 বছর পর এক নজর তারেক রহমানকে সচক্ষে দেখার যে একটি আবেগ, যে একটি উচ্ছ্বাস, সেটির পূরণের জন্যই অনেকে আমরা দেখেছি তারা এই সড়কের দুপাশেও হয়তো অবস্থান করবেন। যদিও সড়কের দুপাশে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে, বা আমি একটু দেখাতে চাই যে বিজিবি আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই, এবং অন্যান্য বিভিন্ন সেনাবাহিনী দেখতে পাচ্ছি, বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। তারা রাস্তার পাশে, ডিভাইডারের পাশে, আইল্যান্ডের পাশে অবস্থান করছেন। এবং যতটুকু আমরা জানি যে এভাবেই পুরো রাস্তাটি জুড়ে তারা অবস্থান করবেন, যাতে নির্বিঘ্নে নিরাপদে তারেক রহমানের যে গাড়ি বহর, সেই বহরটি এখান থেকে সেই 300 ফিটে যেতে পারে। এবং সেখান থেকে তিনি, আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত, যে প্রথমে 300 ফিটে হয়তো যাবেন, সেখান থেকে যাবেন এবার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে, চিকিৎসাধীন তার মাকে দেখার জন্য।